নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা নতুন অ্যাডেনিয়াম আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো। অ্যাডেনিয়াম নিয়ে সেরকম ভিডিও আমার নেই। আমি বোধহয় কয়েক বছর আগে একটা ভিডিও করেছিলাম অ্যাডেনিয়ামের মিডিয়া নিয়ে। পুরোটা এক্সপেরিমেন্টাল, যদিও গাছ ভালো আছে, ভালো মতো বেড়ে উঠছে, কিন্তু সেটাই বোধহয় প্রথম এবং সম্ভবত শেষ ভিডিও ছিল। গত কয়েক সপ্তাহ ধরে আমি বেশ কিছু সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম সংগ্রহ করলাম। তো সেগুলো সংগ্রহ করার পর যখন প্রতিস্থাপন করছি একটা একটা করে, তখন মনে হলো যদি একটা প্রতিস্থাপন সংক্রান্ত ভিডিও করা যায়, এবং যেহেতু আমি এখানে একটা অন্য রকমের মিডিয়া ব্যবহার করছি, আমার আগে যে মিডিয়া আমি ব্যবহার করেছি সেই মিডিয়া থেকে সরে এসে একটা অন্য রকমের মিডিয়া নিয়ে আমি যেহেতু কাজ করতে শুরু করছি, সেই জন্য ভাবলাম যদি সেই প্রক্রিয়াটা আপনাদের দেখানো যায় তাহলে কেমন হয়। সেই জন্যই আজ এই ভিডিও। আমি ডাবল পেটাল অ্যাডেনিয়ামের থেকে সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম সংগ্রহ করতে বেশি পছন্দ করি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের ফুল হওয়ার প্রবণতা এবং ফুলের পরিমাণ দুটোই ডাবল পেটাল অ্যাডেনিয়ামের থেকে বেশি হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। আমার অভিজ্ঞতা ভুলও হতে পারে, বা হয়তো আমি সেরকম ভালো কোনো ডাবল পেটাল অ্যাডেনিয়াম পাইনি বলে আমার অভিজ্ঞতা সেভাবে তৈরি হয়নি ডাবল পেটাল অ্যাডেনিয়াম নিয়ে। কিন্তু তাছাড়াও আমি যদি সেই জায়গা থেকে সরেও আসি, আমার ব্যক্তিগতভাবে সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের যে অ্যাপিয়ারেন্স সেটা অনেক বেশি আকর্ষণ করে। তো সেই জন্য আমি বেশ কিছু সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম সংগ্রহ করেছি, এবং তার মধ্যে থেকে একটা অ্যাডেনিয়াম আজ আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো। পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে আপনাদের নিয়ে যাব। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং আপনারা যারা অ্যাডেনিয়াম নিয়ে খুব একটা অভিজ্ঞ নন বা অ্যাডেনিয়াম এখনও পর্যন্ত খুব একটা পরিচর্যা করেননি, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা বিশেষভাবে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। এই গাছটি আজ আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো। মূল বিষয়ে অবশ্যই প্রবেশ করব খুব দ্রুত, কিন্তু তার আগে গাছটির সৌন্দর্যের প্রশংসা না করে পারছি না। একদিকে যেমন এর পাতার গড়ন অন্যান্য সমস্ত অ্যাডেনিয়ামের থেকে গাছটিকে আলাদা করেছে, অন্তত আমার কাছে। পাশাপাশি সাদা, একটু বেগুনি আর গাঢ় গোলাপির মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে পাপড়িতে, সেটা বিশেষভাবে আমাকে টেনেছিল। এই রঙের যে বৈপরীত্য আর ভারসাম্য, সেটা বিশেষভাবে আকর্ষণীয়। যাই হোক, মূল বিষয় ঢুকে যাই। বর্তমানে যে মিডিয়াতে গাছটি আছে সেই মিডিয়াটি আমরা পুরোটাই ঝরিয়ে ফেলব, কিন্তু তার আগে, কাজটিতে হাত দেওয়ার আগে চেষ্টা করবেন যে মিডিয়াতে গাছটি বর্তমানে আছে সেই মিডিয়াটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে বা আর্দ্র করে নিতে। তাহলে একদিকে যেমন এই পুরনো মিডিয়া সরিয়ে নিতে আপনাদের সুবিধা হবে, পাশাপাশি কাজটা করতে গিয়ে শিকড়ে যে আঘাত লাগার সম্ভাবনা তৈরি হয় সেটা অনেকটাই কমে আসবে। এবং আরও একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো গাছের প্রতিস্থাপনের ক্ষেত্রে। যখন পুরনো মিডিয়া ঝরিয়ে ফেলছেন তখন চেষ্টা করবেন কাজটা আস্তে আস্তে করতে, সময় নিয়ে করতে, যাতে শিকড় যেন না ছিঁড়ে যায় এবং শিকড়ে যেন খুব একটা আঘাত না লাগে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যতটা শিকড় রেখে কাজটা করতে পারবেন, ততই গাছ নতুন মিডিয়াতে খুব দ্রুত বেড়ে উঠতে পারবে। খেয়াল করে দেখুন, পুরো প্রক্রিয়ায় খুব একটা শিকড় কিন্তু নষ্ট হয়নি। আর যেটুকু মিডিয়া লেগে আছে এখন শিকড়ের সঙ্গে, সেটা আমরা ধুয়ে নেব, তাতেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। দেখুন, ধুয়ে নেওয়ার পর শিকড় একেবারে পরিষ্কার হয়ে গেছে, পুরনো মিডিয়া প্রায় নেই বললেই চলে। এইবার আমরা নতুন মিডিয়ার কথায় আসি। দেখুন, এখানে আমি সিন্ডার ব্যবহার করছি। সিন্ডারের টুকরোগুলো একটু খেয়াল করে দেখুন, খুব ছোট নয় আবার খুব বড় নয়। আমি মিডিয়াম সাইজের সিন্ডার জোগাড় করেছি এবং এখানে ব্যবহার করছি। এই ধরনের মিডিয়া ব্যবহার করলে আমি দেখেছি অ্যাডেনিয়াম খুব দ্রুত বেড়ে ওঠে এবং খুব ভালোভাবে বেড়ে ওঠে। এবং এখানে একটা কথা বলতে চাই, আমি যে সিন্ডার ব্যবহার করছি সেটা আমি তো ধুয়ে নিয়েছি অবশ্যই, সেটা বলার অপেক্ষাই রাখে না। পাশাপাশি আমি এখন যে সিন্ডার ব্যবহার করছি সেটা কিন্তু হালকা আর্দ্র, একটু ভিজে। কেন? তার কারণ এই যে এখন আমি গোবর সার ব্যবহার করছি, এই গোবর সার যদি আমি আর্দ্র সিন্ডারের সঙ্গে মিশিয়ে নিই, তাহলে সিন্ডার একদিকে গোবর সার একদিকে এরকম কিন্তু হবে না। সিন্ডারের সঙ্গে ভালো মতো
মানে সিন্ডারের সারফেসের সঙ্গে গোবর সার ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু সময় দেবেন কাজটা করতে। আমি এখানে মোটামুটি 80% সিন্ডার নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 20% গোবর সার, আর এখানে 1 মুঠো মিশ্র সার ব্যবহার করছি। আর গোবর সারের সঙ্গে আমি 1/2 চামচ ট্রাইকোডার্মা ভেরাইট বা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করেছিলাম। এটা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড, আপনারা প্রায় সকলেই জানেন। মিডিয়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এবার গাছটিকে প্রতিস্থাপন করব। খেয়াল করে দেখুন গোবর সার, মিশ্র সার এবং সিন্ডার পুরোটাই ভালো মতো মিশে গেছে। এবার পট নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা কথা বলবো। আমি এখানে টেরাকোটার পট ব্যবহার করেছি, অনেকে প্লাস্টিকের পটও ব্যবহার করে, তবে আমার মনে হয় শুরুর দিকে টেরাকোটার পট বেস্ট অ্যাডেনিয়ামের প্রতিস্থাপনের ক্ষেত্রে। কিন্তু আপনি যে পট ব্যবহার করুন না কেন, সেটা প্লাস্টিক হোক আর টেরাকোটা হোক, ভালো ছিদ্রযুক্ত পট ব্যবহার করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু শিকড় পচে যেতে বাধ্য। এই ছোট্ট পটে দেখুন 3টে ছিদ্র আছে, মোটামুটি এটি 5 ইঞ্চি উচ্চতার পট। আমি এখানে একটা ছোট টুকরো ব্যবহার করছি পোড়ামাটির ভাঙা টবের, এবং প্রথমে মিডিয়াটা দিয়ে দেব। এইবার গাছটা আমরা বসাবো। আপনি ঠিক কোন জায়গায় এবং কতটা দূরত্বে গাছটা বসাতে চাইছেন গোড়া থেকে, সেটা হিসেব করে নিয়ে গাছটি বসিয়ে তারপর চারদিক থেকে মিডিয়া দিতে শুরু করবেন। আপনি গোড়াটা কতটা বাইরে রাখতে চাইছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন মতো আপনি একটু ওঠাতে নামাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা বারবার করবেন না, তাহলে কিন্তু গাছের শিকড় আঘাত পাবে। আস্তে আস্তে চারদিকে সমানভাবে মিডিয়াটা দিতে থাকবেন এবং একটু চাপ দেবেন যাতে মিডিয়াটা চারদিকে সেটেলড হয়ে যায়। আমার মনে হচ্ছে যে পরিমাণ মিডিয়া আমাদের প্রয়োজন ছিল তার চেয়ে কিছুটা কম হয়ে গেছে মিডিয়া। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি চাইলে এখনই নতুন মিডিয়া তৈরি করে ফেলতেই পারি, কিন্তু আমি সেটা করব না। আমি একটা অন্যরকম জিনিস করে আপনাদের দেখাবো। খেয়াল করে দেখুন, এখানে আমি ছোট ছোট চারকোল নিয়েছি আর তার সঙ্গে সিন্ডার নিয়েছি। এই মিশ্রণটা আমি টপ ড্রেস হিসেবে কাজে লাগাবো, অর্থাৎ একেবারে পটের ওপরে ভালো মতো ছড়িয়ে দেব। এতে একদিকে যেমন দেখতে সুন্দর লাগে, পাশাপাশি এই মিডিয়া অর্থাৎ চারকোল এবং সিন্ডার যেহেতু আর্দ্রতা ধরে রাখে, সেই জন্য শিকড়ের বিস্তারের ক্ষেত্রে, শিকড় তৈরি হওয়ার ক্ষেত্রে গাছ একটা বুস্টও পায়। কাজেই আপনারা এভাবেও একটা পরীক্ষামূলক কাজ করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমাদের প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এবার আমরা জল দেব। প্রতিস্থাপন সংক্রান্ত অন্যান্য ভিডিওতে আমি যেমন বলে থাকি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গাছ প্রতিস্থাপনের পর ভালো মতো আপনাকে জল দিতে হবে। চেষ্টা করবেন থারলি ওয়াটারিং করতে, সমস্ত মিডিয়া যেন সমানভাবে আর্দ্র হয়ে যায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। এবং একেবারেই টানা জল দেবেন না, একটু জল দেবেন, সময় নিয়ে অপেক্ষা করবেন, আবার জল দেবেন। তাতে মিডিয়া খুব ভালো মতো আর্দ্র হয়ে যায় বা ভিজে যায় সমানভাবে। অতিরিক্ত জল আমি একটু ঝরিয়ে নেব এবং তারপর উজ্জ্বল আলোকিত জায়গায় গাছটিকে রেখে দেব। প্রতিস্থাপনের পর উজ্জ্বল আলোকিত জায়গায় গাছটিকে রাখবেন, সরাসরি রোদ লাগতে দেবেন না। যতই অ্যাডেনিয়াম হোক তবুও গাছকে উজ্জ্বল আলোকিত জায়গায় রাখবেন। আর জল দেওয়ার দরকার নেই। 5-7 দিন পর যখন আপনারা সরাসরি আলোতে গাছকে রাখছেন, তারপর থেকে আপনারা জল দিন, দেখবেন গাছ ভালো থাকবে। অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, আবার পুরো মিডিয়া শুকিয়ে ফেলারও কোনো প্রয়োজন নেই। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।